আসসালামু আলাইকুম। শফিন্স কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে স্পঞ্জ রসগোল্লার রেসিপি শেয়ার করব। ভেজালের ভিড়ে খাঁটি মানের স্পঞ্জ রসগোল্লা তৈরির রেসিপি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। খরচ অনেক কম পড়বে, যে কেউ এই ভিডিও দেখে পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা বাসায় তৈরি করতে পারবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিন্স কুকিং হাট পেজ ফলো করতে পারেন। একটা প্যানে 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি। 1 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে প্রায় 1 কেজির মতো স্পঞ্জ রসগোল্লা হবে। প্রথমে ছানা তৈরি করে নিব। ছানা তৈরির জন্য দুধটুকু ব্যবহার করব। এখন একটা মিশ্রণ তৈরি করে নিব। একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। তারপর একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই মিশ্রণটুকু আমি ছানা তৈরির কাজে ব্যবহার করব। ইতিমধ্যে প্যান চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুধে বলক চলে এসেছে। যখন দুধে বলক চলে এসেছে তখন আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম তা প্যানের ভিতর দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলোর আঁচটুকু হাই ফ্লেমে রেখেই কিন্তু এই কাজটুকু করছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু ছানা কাটা হয়ে যাবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যখন এমন সবুজ কালার হয়ে গিয়েছে তখন বুঝতে হবে যে ছানা তৈরি হয়ে গিয়েছে। এখন প্যান থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। আমি একটা স্টেইনার সেট করে রেখেছি এবং তাতে নেট দিয়ে দিয়েছি যেন পানিটুকু সহজেই ঝরে যায়। পানিটুকু ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই অবস্থায় আছে। এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ছানা আরও সেদ্ধ হতে থাকবে, ছানা বেশ শক্ত হয়ে যাবে, মিষ্টি খুব একটা ভালো হবে না। এখন ছানা থেকে পানি ঝরিয়ে নিব। যেহেতু বেশি পরিমাণে ছানা না, সেহেতু ঝুলিয়ে রাখার দরকার নেই, হাত দিয়ে চেপে পানি ঝরিয়ে নিলে হবে। একটা প্যানে শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, 2টা এলাচি। তারপর কাপ দিয়ে মেপে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি যখন দেওয়া হয়ে যাবে তখন প্যান চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন চুলোর আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি মিষ্টির শেপগুলো তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ছানা পানি ঝরিয়ে নেওয়ার পরে অবস্থায় আছে। এখন হাত দিয়ে চটকে ভালো করে মথে নিব। এই কাজটুকু একটু সময় নিয়ে করতে হবে, 4 থেকে 5 মিনিট সময় নিয়ে করতে হবে। এভাবে হাতের তালু দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। খুব বেশি মথা যাবে না, আবার খুব কমও মথা যাবে না। এমনভাবে ছানা মথে নিতে হবে যেন মিষ্টির শেপগুলো তৈরি করার পর মিষ্টির শেপগুলো ফেটে না যায়। আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মথে নিয়েছি। এখন অল্প অল্প ছানা নিয়ে মিষ্টির শেপ তৈরি করে নিব। আপনারা যার যেমন পছন্দ সে অনুযায়ী শেপ তৈরি করতে পারেন। তবে পারফেক্টলি যে সকল স্পঞ্জ রসগোল্লা আছে সে ধরনের শেপ আমি তৈরি করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেপ তৈরি করার পরে অবস্থায় আছে। 1 কেজি পরিমাণ দুধে যতটুকু ছানা হয়েছে তাতে 13টা মিষ্টির শেপ হয়েছে। এখন আবার চুলায় চলে যাচ্ছি। চুলায় যে প্যানে আমি শিরা জাল করছিলাম সে প্যানে একটা একটা করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটুকু এ সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু মিষ্টির শেপগুলো দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে। যখন দেওয়া হয়ে গিয়েছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং চুলোর আঁচটা হাই ফ্লেমে করে দিয়েছি। 15 মিনিট জাল করে নিব। 15 মিনিট জাল করার পর আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি এই অবস্থায় আছে। ঢাকনা উঠিয়ে এখন চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আরও 5 মিনিট জাল করে নিব। তারপর চুলোর ফ্লেমটা বন্ধ করে দিব। যখন ঠান্ডা হবে তখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে ঠান্ডা হতে। ঠান্ডা হয়ে একেবারে রস খেয়ে স্পঞ্জ রসগোল্লা স্পঞ্জি হয়ে যাবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, একটা কেটে দেখাচ্ছি। এখন আপনারা এই ভিডিও দেখে বাসায় যে কেউ ভেজালমুক্ত স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু